এখানে দেখুন আমার এই আইডিতে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই সমস্যাটি চলে আসছে। এর ফলে আমি কিন্তু আমার এই আইডিতে মনিটাইজেশন নাও পেতে পারি। আর যদি মনিটাইজেশন পেয়ে যাই কিন্তু আমার এখানে লিমিটেড থাকবে, আমি অনেকগুলো ফিচার মিস করব। আর এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওতে আপনারা সেটাই জানতে পারবেন। হয়তোবা অনেকের আইডিতে এরকম প্রোফাইল ইস্যু চলে আসছে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজ পদ্ধতি দেখিয়ে দিব, যার মাধ্যমে আপনি চাইলে ইজিলি আপনার এই সমস্যাটি সমাধান করতে পারেন। যদি সমাধান না করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। সো কিভাবে সমাধান করবেন চলুন আমার ফোন স্ক্রিনটি লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভিডিও এইচটিক চ্যানেল। আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার ফেসবুক আইডি বা প্রোফাইলে যদি কোনো প্রকার ইস্যু আসে সেই ইস্যু কিভাবে সমাধান করবেন। চলুন সরাসরি আমার ফোন স্ক্রিনে চলে যাই। যেহেতু আমার এই আইডিতে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই অপশনটি চলে আসছে, সো আমি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে নেব। সেমভাবে আপনারাও এখান থেকে একটি স্ক্রিনশট নেবেন। আচ্ছা, যদি এই অপশন আপনি খুঁজে না পান তাহলে কোথা থেকে খুঁজে বের করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনার প্রোফাইলে চলে আসবেন, আসার পরে এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রেস করার সাথে সাথে দেখতে পাবেন আপনার প্রোফাইলে কোনো প্রকার ইস্যু আছে কিনা। জাস্ট এখানে যেহেতু ইস্যু রয়েছে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর আমরা ব্যাক করে চলে আসে থ্রি ডট লাইনে প্রেস করে আমাদের যে আইডি রয়েছে সেই আইডির লিঙ্কটা কপি করে নেব। জাস্ট আমি লিঙ্কটা কপি করে নিলাম। কপি করা হয়ে গেছে। এখন ব্যাক করে আমরা সরাসরি আমাদের হোম পেজে চলে আসবো। আসার পর আমাদের উপরে দেখুন থ্রি ডট লাইন রয়েছে, জাস্ট এখানে ট্যাপ করতে হবে। এরপর আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর এখানে দেখুন আমাদের একটি অপশন চলে আসছে হেল্প অ্যান্ড সাপোর্ট। জাস্ট আমরা হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে প্রেস করব। এরপর এখানে দেখুন আমাদের একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে রিপোর্ট এ প্রবলেম। জাস্ট এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। জাস্ট আপনার রিপোর্ট এ প্রবলেম এই অপশনটা খুঁজে বের করে জাস্ট এখানে ট্যাপ করুন। এরপর এখানে দেখুন আমাদের কিন্তু একটি অ্যানিমেশন দেখাচ্ছে, ভুলেও কিন্তু এই কাজটা করবেন না, এতে কিন্তু কোনো সমাধান হবে না। ওকে, জাস্ট আমরা কী করবো, এখানে একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর একটি অপশন পেয়ে যাচ্ছি কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম। জাস্ট আমরা এখানে প্রেস করব। এরপর এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। জাস্ট ওয়েট করার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। এখানে অনেকগুলো কন্ডিশন রয়েছে, আমাদের এগুলো পড়ার দরকার নেই, চাইলে আপনি পড়তে পারেন যদি আপনার সময় থাকে। যেহেতু আমরা সেগুলো করতে চাচ্ছি না, জাস্ট আমরা এখানে নিচে ইনক্লুড অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট ইনক্লুডে প্রেস করে দেবো। এরপর কথা হচ্ছে আপনার কিসের সমস্যা, আপনার প্রোফাইলের সমস্যা নাকি আপনার পেজের সমস্যা। যদি আপনার ফেসবুক পেজে সমস্যা হয়ে থাকে বা ফেসবুক পেজে ইস্যু চলে আসে সেক্ষেত্রে পেজ সিলেক্ট করবেন। যদি আপনার ফেসবুক আইডিতে হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক আইডিতে সমস্যা, আমার ফেসবুক আইডিতে ইস্যু রয়েছে, সো আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন আমাদের একটি ফর্ম চলে আসছে, এখানে আমাদের একটি রিপোর্ট সাবমিট করার অপশনও চলে আসছে। জাস্ট আমরা কী করবো, এখানে দেখুন আপলোড ফ্রম ফোন, জাস্ট এখানে প্রেস করব। প্রেস করে আমাদের যে আইডিতে সমস্যাটি ছিল আমরা কিন্তু স্ক্রিনশট নিয়েছি, সেম সেই স্ক্রিনশটটা আমরা এখান থেকে চয়েস করে নেব। চয়েস করার পর এখানে দেখুন আমাদের ডিসক্রাইব দ্য ইস্যু এই অপশনে আমাদের ইস্যুটা ডিসক্রাইব করতে হবে। এখানে কোন স্ক্রিনশট নিয়েছি ভালোভাবে দেখুন, আমাদের ফেসবুক আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর আমাদের যে ইস্যু দেখাচ্ছিল সেই স্ক্রিনশটটা কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এখন এখানে দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু, জাস্ট এখানে প্রেস করতে হবে। এখানে প্রেস করার পর আমাদের কি লিখতে হবে চলুন সেটাও দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমার এটি লেখা রয়েছে, এই লেখাটা আমি কপি করে সেখানে পেস্ট করবো। আর এই লেখাটা আপনারা কোথায় পাবেন, আজকে যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে এই লেখাটা আমি দিয়ে দেবো। জাস্ট এই লেখাটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে সরাসরি চলে যাব আমাদের যে নোটপ্যাড রয়েছে নোটপ্যাডে চলে যাব। সেমভাবে আপনারাও টেলিগ্রাম থেকে কপি করে আনবেন। জাস্ট আমি নোটপ্যাডে চলে আসলাম, আসার পর এখানে আমার যে লেখাটা রয়েছে লেখাটা আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক। যদি আপনার ফেসবুক পেজের সমস্যা হয়ে থাকে তাহলে এখানে পেজ লিঙ্ক লিখে দেবেন। প্রোফাইল লিঙ্ক লেখা রয়েছে, এখানে আমার যে প্রোফাইলের লিঙ্ক কপি করে আনলাম শুরুতে সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। জাস্ট প্রোফাইল লিঙ্কের পরে লিঙ্কটা পেস্ট করে দিলাম। এখানে আমাদের লেখা রয়েছে যে ডিয়ার রেসপেক্টেড ফেসবুক টিম, এখানে যা লেখা রয়েছে পুরো লেখাটা এখন আমরা কপি করে নিব। এখান থেকে আমরা সম্পূর্ণ লেখাটা আবার কপি করে নিব। কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের ফেসবুকে আসার পর এখানে দেখুন ডিসক্রাইব দ্য ইস্যু অপশন রয়েছে, এখানে প্রেস করে আমাদের যে লেখা রয়েছে লেখাটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমাদের কাজ শেষ। এখন দেখুন উপরে আমাদের সেন্ড আইকন রয়েছে, জাস্ট আমরা সেন্ড আইকনে প্রেস করে দেবো। প্রেস করে দেওয়ার পর এখানে দেখুন আমাদের ফিনিশিং বাগ রিপোর্ট লেখা রয়েছে, জাস্ট এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার মাঝে আমাদের যে রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে যাবে। জাস্ট আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করব, এরপর দেখব আমাদের পরবর্তীতে কোন পেজটা চলে আসে। আমাদের আপাতত এখানে কাজ শেষ, এরপর আমাদের আর হয়তোবা কোনো কিছু করতে হবে না। দেখুন অলরেডি আমাদের রিপোর্ট চলে গেছে, এখন আমাদের কাজ শেষ। সো আশা করি বুঝতে পেরেছেন আপনার ফেসবুক আইডির বা ফেসবুক পেজের এরকম প্রোফাইল ইস্যুর সমস্যাটি কিভাবে সমাধান করবেন। আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা আবেদন করবেন ফেসবুক টিমের কাছে। আবেদন করার পরে ফেসবুক টিম এটা রিভিউ করবে, রিভিউ করে দেওয়ার পর তারা যদি মনে করে এটা সমাধান করা প্রয়োজন তাহলে তারা সমাধান করে দেবে। যদি সমাধান না হয় তাহলে আপনাকে কমপক্ষে 1 বছর অপেক্ষা করতে হবে, এরপর অটোমেটিক এটা চলে যাবে।
সো আশা করি সম্পূর্ণ পদ্ধতি আপনারা বুঝতে পেরেছেন, এমনকি এটা কিভাবে কাজ করবে সেটাও আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নেক্সট পাওয়া যাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোন টপিকে ভিডিও আছে সেটা কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।